এটা আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা কাটা। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে মাখবো। আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখবো। দেখুন এটা আমার এবার মাখা হয়ে গেছে। মাখার পরে এবার আমি বাদামটাকে একটু ঠুকে নিয়েছি, ভাজা বাদাম একটু ঠুকে নিয়েছি, এবার এতে মেশাবো। বাদামটা ভাজাতে দিলে ভালো লাগবে। এবার এটাকে এইভাবে করে করে তেলে ছাড়বো, হয়ে যাবে পকোড়া। এবার আমি বড়াটা ভেজে নেবো। তার জন্য একটু তেল নিয়েছি, তেলটা হাতে লাগিয়ে নেবো। হাতে তেলটা লাগিয়ে নিলে চটচট করবে না। আর এই যে তেল গরম হয়েছে, এবার আমি এটাকে এরকম এক মুঠো হিসেবে নিচ্ছি, নিয়ে এটা একটু এরকম করে করে তেলে দিয়ে দেবো। এইভাবে বড়াগুলো ভাজা হবে। এগুলো ঠিক এইরকম ভাজা হচ্ছে, আর ঠিক এইরকমভাবে করে নিয়েছি এগুলো। এরকম করে করে তেলে ছেড়ে দিচ্ছি, দেওয়ার পরে ভাজার পরে এগুলো এরকম হচ্ছে। খুব সুন্দর খেতে লাগবে, সুস্বাদু। বাড়িতে করে দেখবেন।